বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে। ইয়েস ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি। আজকে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অনেকগুলো প্রজেক্ট আছে আফতাবনগরে, এই সম্পর্কে তথ্য দিতে এসেছি। সো ভিউয়ার্স, আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং প্রজেক্টগুলো কোথায় কী অবস্থায় আছে সে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। সো ভিউয়ার্স, আমরা এখন আস্তে আস্তে প্রজেক্টগুলো দেখব। দেখার আগে শুধুমাত্র বলে দিচ্ছি, আমরা বর্তমানে আছি আফতাবনগর। আপনারা দেখলেনই অলরেডি জহুরুল ইসলাম সিটি, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটির পাশে হচ্ছে আফতাব। আপনারা দেখেন জহুরুল ইসলাম সিটি, সবাই আফতাবনগর নামে চিনেন। এটা একটা সুপরিকল্পিত শহর, যেখানে সব ধরনের মানুষ খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন হয়ে বসবাস করে। সো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে সমস্ত প্রজেক্টগুলো দেখব সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের। সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে আজকে আমরা এসেছি আফতাবনগর। কমপক্ষে 10 থেকে 12টা প্রজেক্ট, অনগোয়িং প্রজেক্ট, প্রায় রেডি প্রজেক্ট হচ্ছে সফটল্যান্ডের আফতাবনগরে। শুরুতেই আমি এদের লোকেশনটা বলবো। এটা পড়েছে আফতাবনগর ঢুকার মধ্যে, অর্থাৎ অ্যাভিনিউ রোড, অর্থাৎ আফতাবনগর। আপনারা সবাই দেখেছেন যে জহুরুল ইসলাম সিটি, জহুরুল গেট থেকে ঢুকে একটু সামনে আসলেই পাবেন বি ব্লক, অর্থাৎ মেন রোডের সাথে বি ব্লক। বি ব্লকের সাথে আপনারা পাবেন ইম্পেরিয়াল কলেজ। ইম্পেরিয়াল কলেজ থেকে পিছনে আমি যদি একটু বলি যে আপনাদেরকে একটু দেখাই লোকেশনটা, ইম্পেরিয়াল কলেজ থেকে আপনারা অনেক সময় দেখতে পাবেন যে পাওয়ার স্টেশন, এটা হচ্ছে পাওয়ার স্টেশন। এবং এইখানে একটা বিশাল বড় বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা পুলিশের বিল্ডিং নামে সবাই জানে। এই বিল্ডিংটার আরও কাছে, অর্থাৎ এখান থেকে অ্যাভিনিউ রোড থেকে 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই প্রজেক্টে। এই প্রজেক্টটার নাম হচ্ছে কোহিনুর মঞ্জিল। এটি পড়েছে আনন্দনগর বা ভূঁইয়া বাড়ি নামে অনেকে চিনে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একদম পাশে, 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এখানে আসতে পারবেন। এই লোকেশনটা আমি মনে করি যে অনেক জায়গা থেকে, বিশেষ করে আফতাবনগরের ভিতরে যে ব্লকগুলো আছে তার চেয়ে অনেক ভালো এবং কাছে হচ্ছে এই হচ্ছে আপনার ভূঁইয়াবাড়ি বা আনন্দনগর। এখানে আমরা এসেছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অনেক সুন্দর চমৎকার একটা প্রজেক্ট দেখাতে। শুরুতে আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাই, শেষে আরও তথ্য দিব। শুরুতে যেটা দেখাচ্ছিলাম, এই যে লোকেশনটা আপনারা দেখছেন, বা এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং। আমি শুরু থেকে দেখাবো, অর্থাৎ এদিকে সিঁড়ি বা স্টেয়ার, এটা হচ্ছে স্টেয়ার। আপনারা দেখেন যে এটা হচ্ছে স্টেয়ার। এই প্রজেক্টে আপনারা দেখেন যে স্টেয়ার, এখান থেকে এটা হচ্ছে লবি, এবং এই জায়গাটা হচ্ছে আপনারা দেখেন যে এটা হচ্ছে লিফটের জায়গা। লিফট এবং সিঁড়ি, এখান থেকে 2টা ইউনিট আছে। এই সাইডে আছে 1500 স্কোয়ার ফিট, আর এই সাইডটা এটাও আমরা দেখবো। এটা হচ্ছে 1500 স্কোয়ার ফিট, আর এটা হচ্ছে 1507 স্কোয়ার ফিট। এটা হচ্ছে 1507 স্কোয়ার ফিট। আমি বলে রাখি যে এখানে 3টা বেড আছে, 3টা বাথ আছে, এবং 2টা সুন্দর সুন্দর ব্যালকনি আছে, এবং পুরোটাই আমি দেখাচ্ছি। এই যে ঢুকতেই আপনারা দেখবেন এই জায়গাটা, এখানে আপনারা যে দেখাচ্ছে ড্রয়িংয়ের জায়গা, বেশ বড় একটা ড্রয়িংয়ের জায়গা, এবং এখানে ফুল হাইট একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জানালা আছে, এবং এটার দিক থেকে একদম পুরো, যেহেতু এটি হচ্ছে পূর্ব, এই প্রজেক্টটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব, অর্থাৎ কর্নার প্লট, দক্ষিণ এবং পূর্ব কর্নার প্লট। আমরা যে জিনিসটা দেখাচ্ছি, এই সাইডটা হচ্ছে পূর্ব সাইড, অর্থাৎ পূর্ব, এদিকে আলো বাতাস আপনারা পাবেন। সো এটা হচ্ছে দেখতেছেন আপনার ড্রয়িং স্পেস, এবং ড্রয়িং স্পেসের সাথে আমি আপনাদেরকে দেখাবো এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিংটা ইচ্ছে করলে টোটালি আপনারা আলাদা করতে পারবেন, ইচ্ছে করলে আপনারা একসাথেও রাখতে পারবেন। বেশ বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা আপনারা দেখছেন। আমি এখন আপনাদেরকে রুমগুলো দেখাবো। ডাইনিং স্পেস দেখানোর সাথে সাথে আমি বলবো যে এখানেও বেশ ভালো একটা স্পেস আছে, যে জায়গাটাতে আপনাদের ফ্রিজ রাখার জন্য বা ফ্রিজ জোন আপনারা এটা হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এর পাশে হচ্ছে কমন ওয়াশরুম এবং রান্নাঘর। এই জিনিসগুলো আমি দেখাবো। শুধুমাত্র আমি প্রথমে ডাইনিং এর পাশাপাশি যে জায়গাগুলো আছে, অর্থাৎ এই স্পেসগুলো আছে, এই জিনিসগুলো দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে কমন ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কমন ওয়াশরুম, বেশ বড় একটা জায়গা, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো, এখানে 2টা বেড আছে, এটা একটা বেড আছে, এখানে একটা বেড আছে। এই বেডটাকে আমরা যদি গেস্ট বেডরুম বা 3rd বেডরুম ধরি,
এটার হচ্ছে এখানে প্রায় এর দৈর্ঘ্য এবং প্রস্থটা এটা 10.5x12, বেশ বড় একটা রুম আপনারা পাচ্ছেন এবং ফুল মানে বিশাল বড় একটা এখানে উইন্ডো আছে, যেদিক থেকে এখন পর্যন্ত এই সাইডটা ওপেন আছে, অর্থাৎ এদিক থেকেও কিন্তু আপনারা এটা নর্থ সাইড। সো এটা আপনারা এই দিক থেকে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো একটা এখানে আলো বাতাস আপনারা পাবেন। এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের পরে হচ্ছে এটা আরেকটা বেডরুম, অর্থাৎ এটা সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম বলতে পারেন, বেশ বড়। এটাও সেম বড়, 10.5x12 মতো বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে ভালো যে খোলামেলা, এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো ব্যালকনি আছে। আপনারা যদি দেখেন এখানে একটা বেশ বড় ব্যালকনি আছে এবং এই ব্যালকনি থেকে কিন্তু আপনার সামনের দিকে যদি তাকান আপনারা দেখতে পাবেন যে একদম ফাঁকা। এদিক থেকে এখনও মানে প্রচুর পরিমাণ এখানে বিল্ডিং না হওয়ার কারণে এই জায়গাটা ভালো স্পেসটা আপনারা এখানে পাচ্ছেন। এটা আপনারা দেখছেন চাইল্ড বেডরুমের যে ব্যালকনি সেটা। এরপরে আপনারা দেখান যে ব্যালকনির সাথে বেশ বড় একটা এখানে উইন্ডো আছে এবং এর পাশে হচ্ছে আপনারা যদি দেখেন যে এই জায়গাটা হচ্ছে ওয়াশরুমের জায়গা, বেশ বড় একটা ওয়াশরুমের জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন 1507 বর্গফুটের 3 বেড 3 বাথ এবং 2টা ব্যালকনি সহ বেশ বড় একটা ফ্ল্যাট। আপনার ড্রয়িং, ডাইনিং এবং হচ্ছে গেস্ট বেডরুম, চাইল্ড বেডরুম, এখানে আপনারা দেখলেন কমন ওয়াশরুম এবং এর পাশে আপনি যদি আরেকটু দেখেন যে এই জায়গাটা হচ্ছে কিচেনের যে জায়গা, কিচেনের জায়গাটাও বেশ বড় একটা জায়গা আছে। এটা হচ্ছে কিচেনের স্পেস এবং এখানে খুব ভালোভাবে উপরে সানসেট দেওয়া আছে, যেখানে জিনিসপত্র রাখার জন্য আপনার ভালো কাজে লাগবে। ইয়েস, আপনারা দেখে ফেললেন ড্রয়িং, ডাইনিং, কিচেন, কমন ওয়াশরুম সহ বেশ বড় একটা স্পেস সহ ভালো একটা ফ্ল্যাট। এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো। মাস্টার বেডরুমটা একদম খোলামেলা, বেশ বড় একটা মাস্টার বেডরুম, বেশ বড়। এটার আমি দৈর্ঘ্য প্রস্থটা বলি প্রায় সমান, অর্থাৎ 13x13, বেশ বড় একটা এখানে আপনারা মাস্টার বেডরুম পাচ্ছেন। যেখানে সবচেয়ে ভালো বিষয় যে যেখানে এটা প্রচুর বাতাস, আলো বাতাস, যেহেতু এটির সামনে রাস্তা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে সামনে রাস্তা, এখানে কিন্তু আপনার রাস্তা, এটার সামনে রাস্তা, এটার সামনে রাস্তা, অর্থাৎ এদিক থেকে লাইফ টাইম আপনার খালি থাকবে। এবং এই জায়গাটা হচ্ছে এখানে ব্যালকনি, বেশ বড় একটা ব্যালকনি আছে। ভিউয়ার্স, আপনারা দেখছেন আফতাবনগর বি ব্লক, এটা পড়েছে ভূঁইয়াবাড়ি বা আনন্দনগর। এখানে 5 কাঠা জায়গার উপরে 2টা ইউনিট, একটা হচ্ছে 1500 আর একটা হচ্ছে 1507। আমরা এখন আছি 1507, যেখানে 3টা বেডরুম, 3টা বাথরুম এবং ড্রয়িং, ডাইনিং সব বেশ বড় 2টা ব্যালকনি আপনারা দেখে ফেললেন। ভিউয়ার্স, আমি একটু যদি আপনাদেরকে অ্যাট এ গ্লান্স বলি সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। এটা আমি বলে রাখছি, এটা হচ্ছে কর্নার প্লট, অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নার। আপনারা অনেকে জানেন যে অনেকে খুঁজেন যে দক্ষিণমুখী ফ্ল্যাট বা পূর্বমুখী ফ্ল্যাট, যারা খুঁজেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট, দক্ষিণ পূর্ব কর্নার প্লট। এখানে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে 3 তলা এবং 5 তলা, 3 তলা এবং 5 তলা। এখানে 1507 বর্গফুটের ফ্ল্যাট আছে। যারা আফতাবনগরে সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা ইচ্ছে করলে এই মুহূর্তে এই অবস্থায় ফ্ল্যাটটা কিনতে পারেন। সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যেহেতু ফ্ল্যাটের প্রায় 60 থেকে 70% কাজ হয়ে গেছে, বাকি সময়টা অর্থাৎ আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো কিছু ফিটিংস, টাইলস এগুলো ব্যবহার করতে পারবেন। সো যাদের এই ধরনের ফ্ল্যাট চাচ্ছেন, অর্থাৎ প্রায় রেডি ফ্ল্যাট চাচ্ছেন, ব্যাংক লোনের মধ্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হবে। আমি বারবার করে বলছি যে আপনারা লোকেশন অনুযায়ী, অর্থাৎ যে পরিমাণ সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন সেই অনুযায়ী সুলভ মূল্যে আপনারা এই ফ্ল্যাটগুলো কিনতে পারবেন। সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার 01722169229 অথবা 01911175869। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি যে এই প্রজেক্টে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিনিসপত্র দেখে একদম সব কিছুই কোয়ালিটি জিনিস ব্যবহার করা হয়েছে। ইটগুলো 1 নাম্বার ইট ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা জিনিসেই কোয়ালিটি ইউজ করা হচ্ছে। সো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভাবনায় এই ফ্ল্যাটগুলো কিনতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।